ও আমার মাগো মা, প্রাণের মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ার নবীর সাহাবী, প্রিয় সাহাবী, মুমূর্ষ অবস্থা হয়েছে, সাহাবায়ে কেরাম বসে আছেন, ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না। সব সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে সামনে নিয়ে কালিমার তালকি দেয়, সে এত কালিমার তালকি দেয়, কালিমা আর জবান দিয়ে বের হয় না। এক পর্যায়ে মায়ার নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী মরজে মউত অবস্থায় পড়ে আছে, যত চেষ্টা করলাম তার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা 2 থেকে 3 জন সাহাবায়ে কেরাম দেখো তার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা। যাইয়া দেখো, তার মা যদি বেঁচে থাকে তার মাকে আমি নবীর দরবারে নিয়ে আসো। যাইয়া দেখলো তার মা দুনিয়াতে জীবিত, মায়ার নবীর দরবারে নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আলকামার মা, ও আলকামার মা, বলো তোমার সন্তান কেন কালিমা পড়ে না? জবান দিয়ে কালিমা কেন বের হয় না? এই কথা শোনার সাথে সাথে মা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। ও দরদি মা, ও প্রাণের মা, এত নরম মেজাজওয়ালা মা, এত সুন্দর ডাকনেওয়ালা শব্দ মা, ওরে মারে যত গভীর রাতে ডাকবি দুনিয়ার সব ঘুমাইয়া গেল, মার চোখে ঘুম থাকে না। এরে যুবক, ওই আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, কিভাবে সহ্য করব? আমার আলকামার কথা আমাকে কেন বলে? আমার একদম অভিশপ্ত গোলাম, অভিশপ্ত সন্তান হলো আলকামা। বলে, কেন এত অভিশপ্ত হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ওই বিবির কথা ধরে ধরে আলকামা আমার সাথে দুর্ব্যবহার করত। আমি বৃদ্ধা মা, আলাদা করে আমি মাকে ছড়ের ঘরে জায়গা করে দেয়। আমি শীতের মধ্যে ঘরটার মধ্যে সহ্য করতে পারি না। সারাটা রাত বসে বসে মাওলারে ডাকছি, আর মন থেকে অন্তর থেকে যদি বদ্দুয়া আসে, সন্তান বলে তো কথা, আমি শুধু ডাকতাম, আমার আলকামা কই, আমার আলকামা কই। এই বিবির কথা ধরে আমি মায়ের শরীরে আঘাত এই সন্তান করেছো গো পয়গম্বর। আমি জমিনে লুটে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া বললাম, ওরে আল্লাহ, 10 মাস 10 দিন আমার ঘরে আলকামা ছিল, এই প্যাডের মধ্যে থেকে আলকামা আমাকে কত লাথি মেরেছি। আমি মা জমিনে পড়ে গেলাম, আমি মার শরীরটা এত দুর্বল, আমি মা জমিনে লেটে পড়ে আবার কষ্ট করে দাঁড়াইতাম। আমার আলকামা দুনিয়াতে যখন আসছি, ওদিন থেকে আমি মার ঘুম হারাম হইয়া গেছি। রাত্রে সবাই নাক টেনে ঘুমায়, আমি আলকামা আমি মা ঘুমাইতে পারতাম না। এই সন্তান বারবার আমার বুকে প্রস্রাব করে দিত গো রাসূল। এরপর আমি মা
সন্তানটাকে শুকনো জায়গা জড়াইয়া ধরতাম। আমি একবারও সন্তানটাকে ফেলে দেই নাই। ওই সন্তানটারে আমি নিজে না খাইয়া আমি আমার সন্তানটারে খাওয়াইতাম। আশেপাশে মা গণ ডাক দিয়া বলতো, ও আলকামার মা, তুমি কেন খাও না? আমি মা ডাক দিয়া বলতাম, ও আমার বোন, আমার সন্তান আলকামা খেলে আমি মারখানা হয়ে যাই। ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আলকামার মার চোখ দিয়া পানি পড়ে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জিন্দেগিতে আলকামারে ক্ষমা করতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, সন্তান তো মূত অবস্থায় পড়ে গেল, এখন তো জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কবরে রাখতে দেরি হবে, জাহান্নামের আযাব শুরু হতে দেরি হবে না। আলকামার মার অন্তর একটু পাষাণ করে নিয়েছি। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যেই পরিমাণ আমি মাকে কষ্ট দিয়েছি, না আমি আর কোনোদিন মাফ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, যাও তাড়াতাড়ি যাও, আলকামার মায়ের সামনে আলকামার জন্য লাকড়ির ব্যবস্থা করে দাও। লাকড়ি জমা করো, লাকড়ির মধ্যে কেরোসিন দিয়ে আগুন ধরায়া দাও। যেহেতু কবরের মধ্যে গেলেও আগুনে জ্বলবে, ওই দুনিয়ার আগুনে আলকামা আগে জ্বলে নেই। সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করলেন, লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিয়েছি। এবার মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম, আলকামাকে তাড়াতাড়ি আগুনের মধ্যে চড়াও। মায়ার নবীর কথা অনুযায়ী আলকামার যখন আনতেছে, আহারে দুনিয়ার মার অন্তর তো এমন নরম, দুনিয়ার মা কোনোদিন সহ্য করে নিবে না। মায়ার নবীর সামনে আলকামার মা হাউ মাউ করে চিল্লায়া বলে, ও পয়গম্বর, না গো পয়গম্বর না, আমি মা হইয়া আমার যাতে অবাধ্য সন্তান হোক না কেন, আমি মা হইয়া
মাইয়া মায়ের সামনে সন্তান আগুনে জ্বলবে, এটা দুনিয়ার কোনো মা কোনোদিন সহ্য করে নিবে না গো পয়গম্বর। ও পয়গম্বর, আগুনও জ্বালানো লাগবে না, জান আমি অন্তর থেকে আলকমারে ক্ষমা করে দিলাম। আল্লাহর কি কুদরত, যখন বলল ক্ষমা করে দিয়েছি, সাথে সাথে আলকমার জবান থেকে কালিমা বের হয়ে গেছে। এরা লালমোহন সদরের মুসলমান গো, ও যুবক, ও যুবক, রক্তের গরম দেখাই আর চইল না, বাহাদুরি করিয়া চলিস না রে যুবক। ওলামায়ে কেরাম যেই কথাগুলো বললো, শোনো রে বাবা, মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবা তোর জীবনের সবচেয়ে দামি সম্পদ, দামি সম্পদ। তাকাইয়া দেখ, সেই সন্তানগুলো আজকে ধর্মীয় শিক্ষা অর্জন করে নাই, এই মাদ্রাসার ছাত্রদের মতো কোরআন পড়ে নাই, এই সকল সন্তানের এই মা বাবারে কষ্ট দেয়। স্কুল কলেজে পড়ে, পশ্চিম দিকে ফিরিয়া দাঁড়ায়, আমি শিক্ষা করাই নাই, সন্তানকে কোরআন পড়াই নাই, সন্তানকে পড়াইছি আমি বেড়াকে, সন্তানকে পড়াইছি আমি স্কুলে, কলেজ, ভার্সিটিতে, যেখানে কোরআনের কোনো ছোঁয়া নাই, আদর্শের কোনো ছোঁয়া নাই, যার ফলে শয়তান অজাগরের শিক্ষা পেয়েছে, শরতে পড়াইছে অজাগর, অজাগরের শিক্ষা পেয়ে অজাগরের সভ্যতা সন্তানের মধ্যে ঢুকে গেছে, রাস্তা দিয়ে হাঁটে আর অজাগর সাপের মতো মানুষকে সোয়াল মারে। জোরে কাও ঠিক কিনা? যদি আজকে সন্তানকে এই মাদ্রাসাতুল আবরারের মধ্যে পড়াইতা, এই ছোট্ট ছোট্ট সন্তান দেখো তোমাদের সামনে কি সুন্দর জানাজার নামাজ পড়াইছে। ও বাবা, দুনিয়াতে সবচাইতে তোমার চাওয়া পাওয়া হলো তোমার লাশকে সামনে রেখে সন্তান তোমার লাশের সামনে ইমামতি করে জানাজার নামাজ পড়াবে, এর চাইতে সুখী আর কিছু হতে পারে না। জোরে কাও ঠিক কিনা? শুধু দুনিয়ার টাকা ছেললি, দুনিয়ার টাকা পয়সা চাকরি চিনছ, আল্লাহর চিনতে পারো নাই। কবরে যাইবা, আল্লাহর কসম, এই সন্তানকে কেন ধর্মীয় শিক্ষায় মাদ্রাসায় দিলে না? জাহান্নামের শিকল আগে তোমার মাথায়, তোমার গলার মধ্যে ছড়াইয়া দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাগবা, দৌড়াইবা, কোথায় যায় আশ্রয় নিবা? আল্লাহ বলে গোটা দুনিয়া আমার, আখিরাতও আমার। ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুন, তানফুযুন, কোথায় যায় বলাইবা? এ আমার প্রাণপ্রিয় যুবক, অন্তর থেকে কথাগুলো বলি। বলেন, আজকে এই মাদ্রাসার ময়দানে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন। কোনদিন ভাবছেন যে এখানে কোরআনের মাহফিল হবে? আল্লাহর শুকর, আল্লাহ আপনাদের জন্য একটা নিয়ামত দিয়েছে। এই এলাকার মধ্যে সুনামধন্য জামিয়াতুল মাদ্রাসাতুল আবরার নামক একটা জান্নাতের মার্কাজ হয়েছে। শত শত ছাত্র পড়াশোনা করে, কত অসহায় এতিম ছাত্ররা পড়াশোনা করে। আজকে বলে হুজুর, আজকে সুন্দর একটা জায়গার জন্য, একটা পরিবেশের জন্য আমার বহু বাচ্চা ভর্তি হয়, কিন্তু একটা পরিবেশের জন্য বাচ্চারা গভীর রাতে উঠে উজু করে সুন্দর করে পড়ার একটা পরিবেশ নাই, মাত্র একটা ঘর। এ বন্ধুগণ, অন্তর যদি একটু মায়া লাগে, মহব্বত লাগে, আরে আমি চলে যাব, আমার সম্পদ খাবে দুনিয়ার লোকে আর আমাকে খাবে কবরের পোকে, কোনো সন্দেহ আসেনি? যদি মায়া মহব্বত লাগে, আল্লাহ জীবন কিছু করতে পারলাম না, কিয়ামতের ময়দানে এই ছাত্রটা তোমার সন্তান হওয়া লাগবে না, তুমি যেন ঘাম ঝরা কিছু অর্থ দিয়া এই মাদ্রাসাটাকে জিন্দা করে গেছো, আল্লাহর কসম, এই জিন্দা হওয়ার কারণে যত ছাত্র ইলম শিখছে, প্রত্যেকটা ছাত্র আলিফ পড়বে, আলিফের সওয়াব আল্লাহ পাক সর্বপ্রথম তোমার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। তুমি আফসোস করে বেড়াইবা, ও আল্লাহ, এই হাফেজে কোরআনের সওয়াব আসছে কোথার থেকে? আসছে তো আসছে, কোথার থেকে আসে? আমার ছেলে তো হাফেজ না, আমার 14 গোষ্ঠীর কেউ তো হাফেজ না। আল্লাহ বলবো, ও বান্দা, ওই যে মাদ্রাসার ময়দানে বসে ঢাকা থেকে এক মুসাফির এই সাথে করে বয়ান করছে, আর পায়ে হাত ধরে বলছে, আরে বাবা, বৈশজ যে ঘরটার মধ্যে একটা দেওয়ালের দরকার, উপরে একটা ছাউনির দরকার, একটা মাদ্রাসার দরকার। মুসাফির বেটা বলছে, সাথে সাথে অন্তরটা খোলে, আমার দেওয়া সম্পদ থেকে মাদ্রাসার দেওয়ালটা তোরা করে দিয়েছো। ও বান্দা, যা, কিয়ামত পর্যন্ত তোর কবরের মধ্যে হাফেজে কোরআনের সওয়াব চলমান থাকবে ইনশাআল্লাহ। এরকম কাজ আমরা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি সময় বেশি নিব না। আমাদের মুরব্বী হুজুর আমার পাশে বসে আছেন, অনেক রাত হয়ে গেছে,
আরো আগে ছাড়ার কথা। আপনাদের এলাকায় এসেছি নতুন, হয়তো আর কখনো আসা হয়নি, সামনে আসা হবে কিনা সেটাও আল্লাহর কাছে লেখা আছে। তবে বন্ধুগণ, আমি অন্তর থেকে আপনাদের সন্তান তুল্য হয়ে বলছি, দেখেন আজকে যেখানে বসছেন এই বালি দিয়ে ভরাট করে মোটামুটি বিটাটা হয়েছে, লাগবে একটা দেয়ালের, লাগবে একটা ছাউনির। আহারে, আপনি চলে যাবেন কবরে, এই ঘরটা থেকে যাবে। আল্লাহর কসম করি বলি, আপনার নিয়ত যদি ভালো হয় এই ঘরটাই আপনার নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার